এক পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য জানাচ্ছি আমাদের আজকের প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, যুক্তরাজ্য খেলাফত মজলিসের সম্মানিত সভাপতি এবং কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব প্রফেসর আব্দুল কাদের প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনের জনাব সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ ও আমার দিনী ভাইরা, দীর্ঘ সময় পর্যন্ত আপনারা বক্তব্য শুনেছেন এবং আন্তর্জাতিক পরিস্থিতি আমাদের করণীয় অনেক কিছুই বলা হয়েছে। আমি সংক্ষেপে কয়েক মিনিটে আমি দু একটি পয়েন্ট আপনাদের আর কোনো বক্তব্য আমি রাখার প্রয়োজন আছে বলে মনে করি না। বিস্তারিত আলোচনা হয়েছে, বুধ এখন চলে গিয়েছে। এই অবস্থার জন্য ধরনের পথ আমরা এই নির্বাচনকে প্রতিরোধ করছি, শেখ হাসিনার পতন দাবি করছি, মন্ত্রিসভাতে আমার আল্লাহ কি বলেন সেই কথাটা আমরা জেনে। আল্লাহ বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এবং ভাড়াটিয়া লোক দিয়ে ডেকচি দিয়ে সাধারণ ইয়াতিমদেরকে রাস্তায় রাস্তায় খাওয়ানো হয়। তো সেই অবস্থা থেকে আজকে শেখ হাসিনা পাহাড়ে বসেছে, আওয়ামী লীগ মানুষের উপর জুলুম নির্যাতন করছে, গ্রামকে গ্রাম ঘেরাও দিয়ে তার বাহিনী দিয়ে হত্যা করছে। এটা কেন? আমাদের কর্তব্য ছিল রুখে দাঁড়ানো, এই সময় আমরা করি। এই কারণেই আজকে এই জন্য আমাদেরকে, কিন্তু আমরা যেন আমাদের অরিজিনাল কর্তব্য আমরা ভুলে না যাই। আমাদেরকে কি করতে হবে? আমর বিল মারুফ আর না হয় আল্লাহর গজব থেকে আজকে যা আছে এই দিন তো জন্য অপেক্ষা করছে। তা আজকে এখান থেকে আমাদেরকে সংগ্রাম শুরু করতে হবে। আমি এই প্রসঙ্গে যে কথা বলতে চাই, দ্বিতীয় যে কথা, খেলাফত মজলিসের আজকে প্রতিষ্ঠা বার্ষিকী। খেলাফত হচ্ছে একটা বিস্তৃত একটা প্রতিষ্ঠান, যেটা গোটা মুসলমানেরা আজকে ভুলে গিয়েছে। যে খেলাফতকে বলি আমরা স্বর্ণযুগ ইসলামের, সেই ইসলামের সোনালী যুগকে আমরা ভুলে যাচ্ছি। আমরা আজকে ব্রিটেন, আজকে আমেরিকা, আজকে ইউরোপীয় ইউনিয়ন, তাদের জয়যাত্রায়, তাদের প্রশংসা আজকে আমরা পঞ্চমুখ। কিন্তু খেলাফতের রাশেদা মুসলমানদেরকে, গোটা মানব জাতিকে কি উপহার দিয়েছিল আমরা কয়জন সেটা জানি এবং কয়জন সেটা নিয়ে আমরা কথা বলি? বরং আমরা বলি ওই সেকুলারদের ভাষায়, রাষ্ট্রীয় যুগে কি খেলাফত কায়েম করা সম্ভব? এই প্রশ্নটা, এবং অনেকে আমাদেরকে ব্রিটেনেও বলেন যে ব্রিটেনের পক্ষে খেলাফত কায়েম করা সম্ভব কিনা, আপনারা যে খেলাফত মজলিস করেন। আমি তাদেরকে বলতে চাই, এটার জবাব তাত্ত্বিকভাবে যদি বলা যায় তাহলে তাত্ত্বিকভাবে অবশ্যই সম্ভব। এটা কোথাও অসম্ভব এই কথা বলা হয় নাই। এবং আল্লাহ রাব্বুল আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? যদি ইসলামে বিশ্বাস করি, কোরআনে বিশ্বাস করি, আল্লাহর কথায় বিশ্বাস করি, অবশ্যই আমরা বিশ্বাস করি, তাহলে আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। তোমরা যদি নিজের ঈমান এবং চরিত্রকে তোমরা ঠিক করে নাও, তাহলে আমি ওয়াদা করলাম তোমাদেরকে আমি দুনিয়ায় খেলাফত দান করব। তাহলে যারাই প্রশ্ন করছেন আজকে থেকে ভুলে যান, খেলাফত সম্ভব, সারা দুনিয়ায় সম্ভব, বাংলাদেশে সম্ভব, এমনকি ব্রিটেনেও সম্ভব। এটা আল্লাহর বাণী যদি অনুসারে এবং তাত্ত্বিকভাবে এটা সম্ভব। তবে নির্ভর করবে এটা কিভাবে এবং কখন করব। আমরা যতখানি ইমানদার হব, আমরা যতখানি নিজেদের চরিত্রকে সংশোধন করব, ততখানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খেলাফত দান করবেন। তো এই দিক থেকে আমাদেরকে কি করতে হবে? আমরা এক নাম্বার, আমাদের মনে মস্তিষ্কে ইসলাম সম্পর্কে যে ভুল ধারণা, এখন পর্যন্ত মুসলমানরা সবচেয়ে বেশি ইসলামকে মিসআন্ডারস্ট্যান্ড করেছে। কাফের বেদিনেরা ইসলামকে নিয়ে রিসার্চ করছে,
আমাদের শক্তি কোথায়, আমাদের পাওয়ার কোথায়, তারা সেটা বুঝে নিয়েছে এবং বুঝে সেই পয়েন্টগুলোতে তারা আঘাত করছে। আর আমরা ইসলামকে নিয়ে আমরা নিজেরা তাদের চাপানো জিনিসকে তাদের ব্যাখ্যা অনুসারে ইসলামকে আমরা বুঝতেছি। যেমন ইসলামের শক্তি যেটা আমি বলে থাকি, আবার আলোচনার জন্য বলা দরকার যে তারা দেখেছে মুসলমানদেরকে দুর্বল করতে হলে তাদেরকে তাদের মনের জগতে যে নৈতিক শক্তি আছে, নৈতিক অ্যাটমিক শক্তি, সেটাকে দুর্বল করে দিতে হবে, নিয়ন্ত্রণ করে দিতে হবে। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাদিসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন জিহাদের কথা। এই কথাটা বাতিল শক্তিটা জানে জিহাদ কত পাওয়ারফুল জিনিস। জিহাদ যদি মুসলমানের সামনে থাকে, জিহাদের জজবা যদি থাকে, আর আল্লাহ রাসূল তো বলেছেন যে জিহাদ করলো না, জিহাদের সাহায্য করলো না, আর তার অন্তরে জিহাদের ইচ্ছা পোষণ করলো না, ফাকাত মাতা মাইতাতাল জাহিলিয়া, সে যদি মারা যায় তাহলে জাহিলি যুগের মৃত্যুবরণের সমান তার মৃত্যু। প্রত্যেকটি মুসলমানের হৃদয়ে জিহাদে অংশগ্রহণ করতে হবে, আর না হয় জিহাদ যারা করে তাদেরকে সমর্থন এবং সাপোর্ট করতে হবে, সহযোগিতা করতে হবে, আর অন্তরে দৃঢ় ইচ্ছা পোষণ করতে হবে। তিনটার একটাও যদি থাকে না তাহলে মুসলমান হয়ে মৃত্যুবরণের কোনো গ্যারান্টি নাই। এই পাওয়ার যতদিন পর্যন্ত মুসলমানদের কাছে ছিল, মুসলমানদের সম্মান এবং ইজ্জত ছিল। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুসলমান তোমরাই হচ্ছে সর্বোত্তম জাতি। কিন্তু আজকে দুনিয়াতে সবচাইতে জিল্লতের শিকার, সবচাইতে অপদস্থ পর্যদস্ত জাতি হচ্ছে মুসলমান। আজকে আমরা মার খাই আর তাকিয়ে থাকি, আজকে তারা নকে এসে আমাদের সমাধান করে দেবেন, সুজাতা সিনহা আমাদেরকে এসে সমাধান করে দেবেন, আজকে বারনেস ওয়ারসি আমাদের সমাধান করে দেবেন। তারা আমাদের দেশে গেলে খুব হাসির সাথে খুশির সাথে আমরা তাদের সাথে মিটিং করে আমরা প্রীত হই যে তারা আমাদের সমস্যার সমাধান করে দিবেন। কিন্তু আল কুফর মিল্লাতুল ওয়াহিদা, জেনে রাখেন সমস্ত কুফরি মিল্লাত তারা এক পয়েন্টে, তারা এক জায়গায়। আপনার সমাধান আমাদের সমাধান তারা করবে না। তাই আমাদেরকে এই জন্যে বাতিল শক্তি, বিশ্ব শক্তি আমাদেরকে ওই জায়গায় আঘাত করছে। জিহাদ এখন আমরা বলি ওই যে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তুলুন, যে শব্দটা আমাদেরকে অনেকে বলেন যে আপনারা ওই জিহাদের কথা বলবেন না, তাহলে তো কোরআনের কিছু অংশই আমরা বাদ দিয়ে দিলাম। আর খেলাফত প্রতিষ্ঠার পদ্ধতিটা কি হবে? এক ভাই খেলাফতের কথাও বলে গেছেন যে এই প্রশ্নগুলো আমাদের সমাধান করতে হবে। অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে আপনারা খেলাফতের কথা বলেন আর খালেদা জিয়ার সাথে গিয়া 18 দলে জুটে বসে আপনারা স্লোগান দেন, কিসের খেলাফত করবেন? তাদেরকে বলতে চাই খেলাফত শুধুমাত্র স্লোগানের নাম না, আবেগ দিয়ে কোনো কাজ হয় না। আপনাকে হিকমা, বুদ্ধিমত্তা এবং কৌশলের সাথে আপনাকে অগ্রসর হতে হবে। খেলাফত কায়েম করবেন তার মানে কি? একটা প্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থাকে বদলাতে হবে। এই রাষ্ট্র একদিনে পয়দা হয় নাই। এটাকে আপনি ফুৎকারে সরিয়ে দিবেন। আজকে জামাত শিবিরের কর্মীরা, হেফাজতের কর্মীরা সারা দেশে যেভাবে বেঘরে জীবন দিচ্ছে, রাষ্ট্রের কি টনক লড়ছে? রাষ্ট্র বহু শক্তিশালী। সেজন্য আমি তাদেরকে বলতে চাই যে আমরা বিএনপি 18 দলের সাথে জোট করেছি ইসলাম কায়েমের জন্য না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা যখন গিয়েছিলেন তখন ইহুদিদের সাথে তিনি জোট করেছিলেন কিসের জন্য? মদিনার নিরাপত্তার জন্য, জনজীবনের শান্তি শৃঙ্খলার জন্য, আর বহিঃশত্রুর আক্রমণ থেকে মদিনার সার্বভৌমত্ব যাতে লঙ্ঘিত না হয় সেই জন্য একটা যৌথ চুক্তি করেছিলেন যে আক্রমণ যদি আমাদের উপর আসে তাহলে আমরা নিজেরা যৌথভাবে এটা মোকাবেলা করব। আজকে ভারতের আগ্রাসন আমাদের উপর যেভাবে চিরে বসেছে, একা যদি আমি বলি যে আমি মসজিদের এবং খেলাফতের সভাপতি, আমি সার্বভৌমত্ব, সেজন্য দেশপ্রেমিক শক্তিকে একসাথে হয়ে আমাদেরকে আন্দোলন করতে 18 দলের সাথে বিএনপির সাথে আমরা যোগ করেছি। কিন্তু খেলাফত মজলিসের মূল এবং খেলাফত কায়েম করার জন্য আমাদেরকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা খেলাফত মজলিসে রয়েছে। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। দ্বীন ইসলাম কায়েম আজকে কালকে হয়ে যাবে, কারণ একটা রাষ্ট্রের বিরুদ্ধে আপনাকে বিদ্রোহ করতে হবে, সেই প্রস্তুতি আপনাকে গ্রহণ করতে হবে। অনেক আমি কয়েক মিনিটে শেষ করে দিচ্ছি। মনে করি
যে রাষ্ট্রে আমরা বসবাস করছি, সর্বপ্রথমে সেই রাষ্ট্রে হচ্ছে খেলাফতের জন্য সবচেয়ে বড় বাধা। 2 নাম্বার, 3 নাম্বার বাধা হচ্ছে রাষ্ট্রের নেতৃত্ব। এই তিনটা যারা শান্তি চান, যারা হবে রাষ্ট্র সম্পর্কে যারা জানেন যে রাষ্ট্র কিভাবে তৈরি হলো, এর অন্যতম থিওরি হচ্ছে যে সামাজিক চুক্তির মাধ্যমে রাষ্ট্র তৈরি হয়েছে। একসময় রাষ্ট্র ছিল না, মানুষ তারা নীতিবদ্ধ হয়েছে যে আমরা একটা প্রতিষ্ঠান দাঁড় করাই, যেটার মধ্যে কিছু নিয়ম কানুন থাকবে আর সবাই এটা আমরা মেনে চলবে। যেদিন থেকে তারা ওই চুক্তিতে মানুষ সই করলো, সামাজিক চুক্তি, সেদিন থেকে মানুষের উপর রাষ্ট্র পাওয়ারফুল হয়ে গেল। মানুষের যে অধিকার ছিল এটা রাষ্ট্রের হাতে সে তুলে দিয়ে দিল, এবং রাষ্ট্র এসে বলে যে তোমাকে এটা করতে হবে। আজকে আব্দুল কাদের মোল্লা, যে একজন নিরীহ, একজন নিরপরাধ মানুষ, এই করে সাক্ষীকে গায়েব করে তার সাক্ষী সাবধান, আব্দুল কাদের মোল্লা হইলো বাড়ি হইলো ফরিদপুরে, সেখানে তদন্ত নাই। যেখানে পড়াশোনা করলো সেখানে তদন্ত নাই। 71 সালে সেখানে ফরিদপুরের ওই ঝোলানো হয়েছে। এটা কে করেছে? তো সেই কারণে থেকে মুক্ত হলাম। আমরা তখন হয়ে গেলাম মুক্তিযোদ্ধা, আমরা তো হয়ে গেলাম বীর। এখন বাংলাদেশ, এখন আবার এই পুরনো কথা বলা হচ্ছে যে রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। কেন? ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যদি কথা বলা আমাদের মুক্তিযুদ্ধের বৈশিষ্ট্য হয়ে থাকে, অধিকার হয়ে থাকে, পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা যদি আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম সুপার হয়ে থাকে, তাহলে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে কেন কথা বলা যাবে না? কি বলেন? যে রাষ্ট্রে জনগণের অধিকার থাকে না, যে রাষ্ট্রে ন্যায় বিচার থাকে না, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ রাব্বুল আলামিন আদল ও ইনসাফ কায়েমের জন্য বলেছেন। কিন্তু যেখানে যে জিনিস থাকে না, এই রাষ্ট্র আমি চাই না। ঠিক। 2 নাম্বার বাধা হচ্ছে সংবিধান। আপনি দেখবেন সংবিধানের দোহায় আজকে শেখ হাসিনা বেশি বেশি সংবিধান বলে কেন? সেই হচ্ছে সবচেয়ে বেশি সংবিধান লঙ্ঘনকারী। কিন্তু সে আজকে সংবিধান বলে, কারণ ওই যে চুক্তির দলিলটা হচ্ছে সংবিধান। আমরা যখন বলি যে একজন ভালো মানুষকে তুমি ধরবে না, কয়েকজন সংবিধানে লেখা আছে, আমি তো ধরতেছি না, কারণ কোর্ট থেকে বলে দিছে। তখন আমরাও বলি যে আমাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমাদেরকে যেতে হবে। কিসের আইনি প্রক্রিয়া? আইন কে বানিয়েছে? আব্দুল কাদের মোল্লাকে গ্রেফতার করার পর আইনি তো তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। গণজাগরণ মঞ্চ হয়েছে, সেখান থেকে ফাঁসির দাবি তোলা হয়েছে। শেখ হাসিনা সেই দাবির পরিপ্রেক্ষিতে সংসদে দাঁড়িয়ে বলেছেন জজদেরকে উদ্দেশ্য করে যে জনগণের দাবির প্রতি লক্ষ্য রেখে রায় দিবেন, এবং সেখানে আইন সংশোধন করা হয়েছে, কারণ সাবেক আইন তাকে ফাঁসি দেওয়ার জন্য যথেষ্ট ছিল না। আইন সংশোধন করে তাকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। তাহলে তুমি আমাদেরকে এই আইন দেখাবে কি? এই আইন মানি না, আইনের বিরুদ্ধে কথা বলতে হবে। এই জন্য কোরআনের কথা যখন বলা হয় তখন বলে যে 1400 বছর আগে পুঁথি আপনারা কেন পড়েন? এইটার মর্ম এখন বুঝতে হবে। আল্লাহ বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর আইন ছাড়া বিচার ফয়সালা যারা করে তারা হচ্ছে জালেম, তারা হচ্ছে ফাসিক, তারা হচ্ছে কাফের। সুতরাং এই জালেম, কাফের এবং ফাসিকদের আইনের কাছে আমরা যেতে পারি না। এই কারণে এই রাষ্ট্র, এই সংবিধান এবং এই নেতৃত্ব, আজকে দেখেন পাগল ছাগলের নেতৃত্ব কায়েম হয়েছে, এটা আখেরি জমানার লক্ষণ। আলম মখা আলম তার মঞ্চিকা পাগলে দোষ ছিল না তারে? আমরা তো দেখছেন পাগলে তার ছিল কেন? বহু আগে ইত্তেফাকে একটা খবর ছাপা হয়েছিল, ফার্স্ট পেজে অনেকের মনে থাকবে, যে রাস্তা দিয়ে পুলিশ তো ডিউটি দেয় মোটামুটি, সে তার একটা বাংলাদেশি পুলিশ স্টাইল হাতে যেমন মনে পড়ে দিব, আর গরু একটা সুরসে দৌড়িয়া গিয়া পুলিশে দিছে ফুটা। এই নিউজটা ইত্তেফাকে ছাপছে যে চিরিল কেমন, মানে গরু চিনল কেমন। এখন স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ পরিবেষ্টিত পুলিশেরই মন্ত্রী,
নিরাপত্তা, এত নিরাপত্তা বিস্তৃত হচ্ছে, একটা পাগল তার স্টেজে গেল। আমার বলতে ইচ্ছা হয় যে চিনিল কেমন। এরপরে আমাদের এই যে মুহিত সাহেব, তার কথাবার্তা শুনলে উনি তো জ্ঞানী মানুষ আমরা মনে জানতাম, কিন্তু তার জবান থেকে রাবিশ আর স্টুপিড ছাড়া আর কোনো শব্দ বেরোয় না। তো রাবিশ আর পাগল আর ছাগল, এই যে আর ছাগল দেখেন খালি শুধু ভেবে করে, এই যে আমাদের বিড়াল বলে অনেকে, আর আমি বলি ছাগল। সব কাজে থাক। ইনু তো হলো কুকুর, এটা তো জানে অনেকে, এটা অলরেডি জানা কথা। জাপানি ভাষায় ইনু শব্দের অর্থ হচ্ছে কুকুর। তো এই পাগল ছাগল কুকুরের মন্ত্রণালয় আজকে যারা চালাচ্ছে, এই যে নেতৃত্ব, এই নেতৃত্ব জাতিকে কি দিবে? এই নেতৃত্বের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। সৎ নেতৃত্ব, খোদাভীরু নেতৃত্ব, আলেম নেতৃত্ব আমাদেরকে খুঁজে বের করতে হবে। আরে ভাই, অনেকে বলেছে মোল্লা মৌলবীরা দেশ চালাবে কেন? এটাও জেনে ফেলতে হবে। হেফাজতের আন্দোলনে দেখছেন 2-4 জন মোল্লারা টেলিভিশনে দেখছেন না? হুজুররা তো টেলিভিশনে যায় না, জিন্দেগি তো যায় না। যাওয়া যখন শুরু করছে দেখছেন যে মোল্লাদের সামনে ইনু মিনুরাও খাইতেছে। বুঝছে কিনা? তাহলে বিশ্বাস ফিরে আনতে হবে। মোল্লারাও যদি ক্ষমতা চায় তাহলে মোল্লারা দেশ চালাইতে পারবে, এই বিশ্বাস আমাদেরকে আনতে হবে। আর না হলে ওই যে গল্প আছে না, যে বাঘের বাচ্চা যখন মেষপালের সাথে বড় হয়েছিল, সে তার আচরণ চরিত্র ভুলে গিয়েছে, হ্যাঁ? এবং এখন তার দুঃখ ছিল যে আমার সঙ্গী সাথী যারা, তাদের সবারই তো শিং আছে, আমার তো শিং নাই। এরা শিং দিয়ে তারে গুতাইতো। বাঘের বাচ্চা যেহেতু শিং নাই, তখন বেড়ার বাচ্চারা তারে গুতাইতো। তার আফসোস ছিল যে আমার তো শিং নাই, এজন্য আমি লড়াই করতে পারি না। কিন্তু তার আত্মপরিচয় সে ভুলে গিয়েছে। একবার যখন বনে গেল, তখন তাকে তার আত্মপরিচয় শিখাই দিছে, আরে তুই যে কোথা খাস, তোর তো আসলে তো তুমি হলে বাঘের বাচ্চা, তোর শিং নাই তো কি হলো, তুই একটা হুঙ্কার দে, তাহলে দেখবে যে এই সমস্ত মেষপালেরা দৌড়ে পালাবে। তো মুসলমান আজকে আমাদের আত্মপরিচয় আমরা ভুলে গিয়েছি, আর আমাদের সম্পদকে আমরা অপদস্থ করছি। আমরা বলি যে মোল্লার দল মসজিদ পর্যন্ত, এরা রাষ্ট্র চালাইব কেমনে? আরে আত্মপরিচয়কে ফিরে নিয়ে আসেন। আমাদের চোখের সামনে চোখ করে দিয়েছে হেফাজতের আন্দোলন। আজকে ওলামায়ে কেরাম যদি নেতৃত্বে আসে জাতি, খোদাভীরু, আল্লাহর ভীরু, সৎ যোগ্য নেতৃত্ব যদি দেশে আসে, তাহলে জনগণ আজকে আতঙ্কের মধ্যে দিন কাটাবে না। তাদেরকে বলতে হবে না যে শান্তি মিয়া মারা গেছে, আর শান্তি সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দিন। আসুন আমরা সবাই মিলে মুসলমান হিসেবে আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য অগ্রসর হই। খেলাফত প্রতিষ্ঠার জন্য আমরা নিজেরা যার যেখানে আছি, আমরা সেখান থেকে আমরা আন্দোলনকে জোরদার করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।